প্রথমত তুমি তো জানো যে লেনদেন কয় ধরনের? দুই ধরনের, মূলধন জাতীয় আর মুনাফা জাতীয়। এখন কনফিউশন হয় কোন লেনদেনটা মূলধন জাতীয় আর কোন লেনদেনটা মুনাফা জাতীয়। আচ্ছা, একজন মানুষের জীবনে বিবাহ সাধারণত কতবার হয়? একবারই। একবার। যদি একাধিক বিয়েও সে করে, এটা কি এক বছরই তিনটা চারটা করে, না, নাকি দেখা যায় যে কয়েক বছর পরে পরে একটা একটা করে? কয়েক বছর পর পর। সাধারণত এমনটা হয়, তাই না? যেই সকল অ্যাক্টিভিটিগুলা জীবনে একবার হয় বা কয়েক বছরে একবার হয়, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে মূলধন জাতীয়। যেমন ধরেন, একটা মানুষ ব্যবসা করবে, তুমি ব্যবসা করবা, তোমার ব্যবসায় তুমি মূলধন দিবা, তাই না? জি। তো এই যে ব্যবসায় মূলধন আসলো, এই যে মূলধন যে আসে, এটা কি প্রতিদিন প্রতি বছর মূলধন দেয়? না, এটা একবার দেওয়া হয়। সাধারণত তো যে ব্যবসা শুরু করতেছি একবার মূলধনটা দিলাম, জি। এমনও হয় যে আবার হয়তো মূলধন দরকার পড়তে পারে, তুমি আবার হয়তো দিতে পারো। এটা কিন্তু আসলে এমন না যে প্রতি মাসে মাসে প্রতি বছর বছর মূলধন দেওয়া হয়, ব্যাপারটা কিন্তু এমন না। জি। এই যে মূলধন যে আসলো, এই জিনিসগুলো একটা ব্যবসায় একবার অথবা কয়েক বছরে একবার ঘটে। আবার ধরো যে ব্যবসার জন্য একটা অফিসের জন্য সুন্দর একটা টেবিল কিনবা, এটা কি প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর কিনবা? না, এটা একবারই কিনা পড়বে। দেখা যায় কয়েক বছরে একবার। এই যে একটা লেনদেন যেগুলা কয়েক বছরে একবার ঘটে, যেটা অনিয়মিত আমরা বলি, এই ধরনের লেনদেনকে বলা হয় মূলধন জাতীয়। অনিয়মিত, ইরেগুলার। আবার ধরো, এখন তো একটা কমন একটা গুনাহ আছে, আমরা বলি ক্রাশ। সকালে একবার ক্রাশ, বিকাল আর একবার ক্রাশ। এই যে ক্রাশ, এটা চোখের জিনা। এটা বিয়ে মানুষ জীবনে একবার বা দুইবার তিনবার করতে পারে, কিন্তু ক্রাশ দেখবা প্রতিদিন খাইতে থাকে। ওই যে বিটিএস আছে না, এগুলোর উপর নাকি মেয়েরা ক্রাশ খায়। এই যে ক্রাশ, আবার কয়েকদিন পরে ক্রাশ চেঞ্জ হয়ে যায়, প্রতিনিয়ত চেঞ্জ হইতে থাকে। এটা কিন্তু রেগুলার ঘটে, এক বছরে কয়েকটা ক্রাশ সে খাইতে থাকে। এটা হারাম। এই ধরনের চোখের জিনা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে যেই জিনিসগুলো নিয়মিত হয়, রেগুলার, একটু কি ছিল ইরেগুলার, অনিয়মিত লেনদেন, এগুলো হচ্ছে মূলধন জাতীয়। কিন্তু যে সকল লেনদেনগুলা রেগুলার, নিয়মিত, এগুলো হচ্ছে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। যেমন একটা ব্যবসা, আপনারা ব্যবসার একটা ছোট্ট সংজ্ঞা শিখে রাখেন। ব্যবসা মানে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। আচ্ছা, একটা ব্যবসার মধ্যে 2 বছরে একবার মাল কিনছে, আচ্ছা এটাই কোনো ব্যবসা? এমন কোনো ব্যবসা সাধারণত আছে জি না। যে 2 বছর 5 বছর বা জীবনে একবার মাল কিনছে? না। এই মাল কিনা, বেচা, ক্রয় বিক্রয়, এগুলো কি হইতে হয়? নিয়মিত। এই যে দেখেন, যে লেনদেনগুলো নিয়মিত হয়, সেই জিনিসগুলো হচ্ছে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। আশা করি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় যে প্রাথমিক ফ্যাক্টরটা, যেই লেনদেনগুলো কি অনিয়মিত, কয়েক বছর একবার ঘটে, সেগুলো কি মূলধন জাতীয়। আর যেগুলো নিয়মিত ঘটে প্রতিদিন বা প্রতি মাসে বা এক বছরে কয়েকবার, এরকম লেনদেনগুলো কি মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। আশা করি প্রাথমিক এই যে ব্যাপারটা, মূলধন জাতীয় লেনদেন কোনগুলা এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা, প্রাথমিকভাবে আপনারা চিনতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা আলোচনা করলাম মূলধন জাতীয় লেনদেন কোনগুলা এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা। এখন তোমাকে আমি বলবো মূলধন জাতীয় লেনদেন আবার 2 ধরনের। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়, আয়। আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। প্রদান। শব্দটা কি? মূলধন জাতীয় প্রদান। ব্যয় শব্দটা এই মুহূর্তে বলা দরকার নেই, কারণ প্রদান আর ব্যয় কি একই। এইখানে এক। মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে প্রদান আর ব্যয় একই। কিন্তু আমি একটু আগে বললাম যে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়, প্রাপ্তি আর আয় এই দুইটা জিনিস এক না। আপনারা এই কনফিউশনে অনেকবার পড়বেন, এখন আমি স্পষ্ট করে দিব আপনাদেরকে। আচ্ছা, প্রথমত একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা মেশিন লাগবে। ধরো তুমি 60,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছো ব্যবসার জন্য। আচ্ছা, এই যে মেশিন ক্রয়, এটা কি নিয়মিত হয়? না, এটা একটা অনিয়মিত, কয়েক বছর একবার ঘটতে পারে। তো এই যে মেশিন ক্রয় 60,000 টাকা, এই লেনদেনটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। ফার্স্ট অফ অল আমি কনফার্ম হইলাম মূলধন জাতীয়। এখন মূলধন জাতীয় তো আবার 2 ক্যাটাগরি, প্রাপ্তি অথবা আয়, আরেকটা হচ্ছে প্রদান অথবা ব্যয়। প্রদান অথবা ব্যয়। কিন্তু প্রদান অথবা ব্যয় আমরা বলবো না, আমরা শুধু কি বলবো? প্রদান। প্রদান। এখন এটা কি প্রাপ্তির দিকে যাবে নাকি প্রদানের দিকে যাবে? এটা প্রদানের দিকে, যেহেতু কারণ টাকা চলে গেছে। মূলধন জাতীয় লেনদেন যদি টাকা আসে, আসে বলতে কোথায় আসে? ব্যবসায় যদি টাকা আসে তাহলে সেটা প্রাপ্তির দিকে যাবে, আর যদি টাকা চলে যায় তাহলে প্রদানের দিকে যাবে। প্রদানের দিকে চলে যাবে। এই যে 60,000 টাকার একটা মেশিন ক্রয় করা হইলো,
এটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান। প্রদান। এই 60,000 টাকার এই যে মেশিনটা, এটা 6 বছর টিকবে। কত বছর? 6 বছর। 6 বছর মেশিনটা টিকবে। তাহলে বলো তো প্রত্যেক বছর মেশিনের দাম কত টাকা করে কমবে? 10,000। 6 বছরে 60,000 টাকা টিকবে, তাই না? তাহলে প্রতি বছর দাম কত করে কমবে? 10,000 করে। আপনারা যারা এসএসসিতে পড়েন তাদের জন্য আমি কথাটা বলতে চাই, বড় ক্লাসে এই সংজ্ঞাটা চেঞ্জ হয়। অবচয় মানে হচ্ছে এই যে ব্যবহার করার কারণে সম্পত্তির যে দাম কমে, যত টাকা দাম কমলো এটাই কি অবচয়। অবচয়। আসলে অবচয়ের একটা ব্যাপক সংজ্ঞা আছে। প্রাথমিকভাবে সংজ্ঞা হচ্ছে এটা, যে ব্যবহার করার কারণে সম্পত্তির যে দাম কমলো, দাম কমে, এটা কি অবচয়। অবচয়। এই যে 60,000 টাকার জিনিসটা 6 বছর যাবে, তো প্রত্যেক বছর কত টাকা করে দাম কমবে? 10,000 করে। 10,000 টাকা। এই 10,000 টাকা যে দাম কমবে, এই 10,000 টাকার নাম হচ্ছে অবচয়। তো ধরো 2020 সালে 60,000 টাকাতে মেশিনটা কিনছো। কত সালে? 2020 সালে। এখন ধরো 1 বছর চলে গেছে, 1 বছর চলে গেছে। 2021 সাল। এই 1 বছরে এই মেশিনটার দাম কত টাকা কমছে? 10,000 কমছে। এই 10,000 টাকার নাম কি? অবচয়। অবচয়। আচ্ছা, 60,000 টাকার জিনিসটা 1 বছর ব্যবহার করলা, 10,000 টাকার দাম কমলো, তাহলে 1 বছর পরে মানে 2021 সালে এই মেশিনটার দাম কত টাকা? 50,000। 60,000 টাকার জিনিস 10,000 টাকা দাম কমে গেছে 21 সালে, দাম কত এটা? 50,000। এই 50,000 টাকা, এই 50,000 টাকা বর্তমানে মেশিনটার দাম আছে 2021 সালে। এই 50,000 টাকার নাম কি জানো? 50,000 টাকার নাম হচ্ছে বই মূল্য, বহি মূল্য, পুস্তক মূল্য। তুমি কিনে আনছিলে কত টাকা দিয়া? 60,000। ওটা ক্রয় মূল্য। জি। 1 বছর ব্যবহার করার পরে এটার দাম কত আছে? 50,000। এই যে 1 বছর ব্যবহার করার পরে তার যে দামটা 50,000 টাকা আছে, এটার নাম কি? বহি মূল্য বা বহি মূল্য, পুস্তক মূল্য। পুস্তক মূল্য বা বই মূল্য। বই মূল্য। এই যে 50,000 টাকার জিনিসটা ধরো তুমি 65,000 টাকায় বিক্রি করে দিলা, একটা ভালো কাস্টমার পাইছো। এই 50,000 টাকার মেশিনটা 2021 সালে দাম কত আছে? 50,000। 50,000। এটাকে তুমি কত টাকা বিক্রি করলা? 65,000। আচ্ছা, একটা প্রতিষ্ঠান থেকে এই যে মেশিন বিক্রি করা, এগুলো কি নিয়মিত অ্যাক্টিভিটি? না। দরকার পড়ে নাই, এটা আসলে কাজে লাগতেছে না, বিক্রি করে দিলাম। এটা কিন্তু একটা অনিয়মিত অ্যাক্টিভিটি। এই যে আমি মেশিনটা 65,000 টাকায় বিক্রি করলাম, এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। আচ্ছা, মূলধন জাতীয় তো আবার দুই ক্যাটাগরি, দুইটা সেক্টর, একটা প্রাপ্তি অথবা আয়, আরেকটা কি প্রদান। প্রদান। এই যে মেশিনটা 65,000 টাকায় বিক্রি করলা, এটা কোন দিকে যাবে, প্রদান না প্রাপ্তির দিকে? প্রাপ্তির দিকে। প্রাপ্তির দিকে, ভেরি গুড। আচ্ছা, 2021 সালে জিনিসটার দাম কত ছিল? 50,000। কিন্তু বিক্রি করছে কত? 65,000। 65,000 টাকা। 50,000 টাকার জিনিসটা 65,000 টাকায় বিক্রি করছে। লাভ হয়েছে নাকি লস? লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 15,000। আমার 65,000 টাকা বিক্রি করে পাইছি, আর লাভ হয়েছে কত? 15,000। 15,000। যত টাকা আমি পেয়েছি এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর লাভ হয়েছে কত? 15,000। ওইটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আশা করি মূলধন জাতীয় লেনদেনের যে প্রাপ্তি অথবা আয়, দুইটা যে দুই জিনিস আপনাদের কাছে ক্লিয়ার। জি। তুমি মেশিনটা বিক্রি করে কত টাকা পাইছো? 65,000। মোট কত টাকা পাইছো সেটা হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি। এবং মেশিন বিক্রয় করে যে লাভ হয়েছে, ওই লাভের পরিমাণটা কোনটা? আয়। মূলধন জাতীয় আয়। আয়। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রদান, এই জিনিসগুলো ক্লিয়ার। আমি মূলধন জাতীয় লেনদেন নিয়ে আরো কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই। একটা ব্যবসায়ী কিন্তু ঋণ যে নেয়, ঋণ কিন্তু সাধারণত প্রতি বছর বছর নেয় না। এটা খুব রেয়ারলি মাঝে মধ্যে দরকার পড়লে নেয়, কয়েক বছর একবার। দেখা যায় আবার ঋণগুলো কয়েক বছর পর্যন্ত পরিশোধ করতে হয়। এই যে ঋণ নেওয়া, আচ্ছা ঋণ যে নিছে ব্যবসা টাকা আসছে না গেছে? আসছে। আচ্ছা, প্রথমত ঋণ নেওয়া এটা কি নিয়মিত অ্যাক্টিভিটি নাকি ইররেগুলার, অনিয়মিত? ইররেগুলার, অনিয়মিত। অনিয়মিত লেনদেন এটা কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। ফার্স্ট অফ অল, ঋণ গ্রহণ, ধরো 50,000 টাকা ঋণ নিছো, এটা কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। এখন এটা কি ব্যবসায় টাকা আসছে নাকি ব্যবসা থেকে টাকা চলে গেছে? ব্যবসা টাকা আসছে। তাহলে কি প্রাপ্তির দিকে আসবে না প্রদানের দিকে যাবে? প্রাপ্তির দিকে। এই যে ঋণ গ্রহণ করলাম, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আবার তুমি একটা আসবাবপত্র ক্রয় করছো, এটা কি নিয়মিত নাকি অনিয়মিত? অনিয়মিত। অনিয়মিত মানে মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। তো এই যে আসবাবপত্র কিনলে এটা মূলধন জাতীয়, টাকা আসছে না গেছে? চলে গেছে। তাহলে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। হ্যাঁ, ভেরি গুড। ফার্স্ট অফ অল আমাদের চিন্তা করতে হবে এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয়।
টাকা আসলে মূলধন জাতীয় প্রাপ্তির দিকে, আর চলে গেলে মূলধন জাতীয় প্রদান। আশা করি আপনাদের কাছে মূলধন জাতীয় লেনদেনটা আরো স্পষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা জিনিস আমি শিখাইতে চাই। একটা শব্দ আছে বিনিয়োগ। জি। ধরো আমি একটা মানুষ, এই যে একটা ব্যবসা, আমি কিছু টাকা দিয়া ব্যবসাটা শুরু করলাম, তাই না? জি। আমি যে ব্যবসায় টাকাটা দিলাম এটা হচ্ছে মূলধন। এটা কি মূলধন? ব্যবসায় টাকা আসলো না? আসছে। আসছে। তো এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি। ফার্স্ট অফ অল মূলধনটা হচ্ছে মূলধন জাতীয় আইটেম, কারণ এটা নিয়মিত হয় না, অনিয়মিত। অনিয়মিত। ব্যবসা টাকা আসছে না গেছে, আসছে। তো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্তি। আমি একটা মানুষ ব্যবসায় টাকা দিছি, এটা হচ্ছে মূলধন। এখন ধরো কয়েক বছর ধরে ব্যবসাটা করতেছি, কয়েক বছর ধরে কি করতেছি? ব্যবসা করতেছে। ব্যবসাটা করতেছি, ব্যবসায় অনেক টাকা হয়ে গেছে। অনেক টাকা থেকে কিছু টাকা নিয়ে অন্য আরেকজনের ব্যবসায় আমরা দিলাম। আমি আমার টাকা দিই কিন্তু, না। কোন টাকা থেকে দিছি? ব্যবসার টাকা থেকে। আমাদের ব্যবসার টাকা থেকে অন্য আরেকজনের ব্যবসায় কি করছি? দিছি, যাতে এখান থেকে আমরা কিছু কি পাই? মুনাফা পাই, পয়সা পাতি পাই, তাই না? এই যে ব্যবসার টাকা থেকে আরেক ব্যবসায় আমরা কিছু দিলাম, এটাকে বলে বিনিয়োগ। বিনিয়োগ। এটাকে কি বলে? বিনিয়োগ। বিনিয়োগ। আশা করি বিনিয়োগ জিনিসটা কি আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। আমি ব্যক্তি হিসাবে আমার ব্যবসায় যে টাকা দেয় সেটা কি? মূলধন। মূলধন। আর ব্যবসার টাকা থেকে আরেক ব্যবসায় যেটা দেওয়া হয় সেটা কি? বিনিয়োগ। বিনিয়োগ। এই বিনিয়োগটাও কিন্তু রেগুলার হয় না। না। এটা কিন্তু কয়েক বছরে ভালো জায়গা পাইলে তারপরে কি করা হয়? করা হয়। ওইখানে বিনিয়োগটা করা হয়। আমরা যে ইনভেস্ট শব্দটা শিখি না, ইনভেস্ট মানে বিনিয়োগ। বিনিয়োগ। এই যে ব্যবসাটা আমার আছে সেই ব্যবসা থেকে কি করছি? আরেক ব্যবসায় বিনিয়োগ করছে। বিনিয়োগ করছি। কিন্তু আমি নিজের ব্যক্তিগত টাকা যদি আরেক ব্যবসায় বিনিয়োগ করতাম সেটা কিন্তু কি হইতো? মূলধন। মূলধন হইতো। কিন্তু ব্যবসার টাকা থেকে আরেক ব্যবসায় কিছু লাভ পাওয়ার আশায় যে টাকাটা দেয় সেটা কি? বিনিয়োগ। বিনিয়োগ বা ইনভেস্ট। ইনভেস্ট। এই বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি। লগ্নি। বিনিয়োগের আরেকটা নাম কি? লগ্নি। লগ্নি। এটা কিন্তু একটা মূলধন জাতীয় আইটেম, কারণ এটা রেগুলার হয় না। অনিয়মিত লেনদেন, এটা কি? অনিয়মিত। মূলধন জাতীয়, তাই না? জি। তো এই যে বিনিয়োগ, লগ্নি, এটা মূলধন জাতীয়। এখন এটার কারণে ব্যবসার টাকা আসে নাকি চলে যায়? চলে যায়। তাহলে এটা মূলধন জাতীয় প্রদান। প্রদান। আশা করি আপনাদের কাছে মূলধন জাতীয় যে আইটেমগুলা এটা একদম স্পষ্ট। এখন আমরা আলোচনা করবো বলতে কি নিয়ে? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় আইটেম নিয়ে। চলো শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব মুনাফা জাতীয় আইটেম নিয়ে। মুনাফা জাতীয় লেনদেনগুলা নিয়মিত নাকি অনিয়মিত? নিয়মিত। নিয়মিত। যেমন তুমি বেতন দাও কর্মচারীদেরকে, তুমি কি কয়েক বছর একবার বেতন দিবা? না। নাকি এক বছরের মধ্যে কয়েকবার? এক বছরের মধ্যে কয়েকবার। এই যে এক বছরের মধ্যে কয়েকবার ঘটে। আবার ব্যবসা যে অফিসটা নিছো ভাড়া দিবা না? এই ভাড়া যে দিবা কয়েক বছর একবার? না। এক বছরে কয়েকবার দেওয়া লাগবে। এই যে নিয়মিত যে লেনদেনগুলো এক বছরে কয়েকবার হয়, এই ধরনের লেনদেনগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয়। এখন মুনাফা জাতীয় লেনদেন আবার কয় ধরনের? দুই ধরনের। সিম্পল দুই ভাগ। একটা হচ্ছে প্রাপ্তি অথবা আয়, আয়। আরেকটা হচ্ছে প্রদান অথবা ব্যয়। ব্যয়। আমরা একটু আগে আলোচনা করছিলাম প্রাপ্তি আর আয় এক জিনিস না। মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে সেম, প্রাপ্তি আর আয় এক জিনিস না। প্রদান আর ব্যয় এক জিনিস না। মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে এই যে দুই ভাগে ভাগ করলাম, প্রাপ্তি অথবা আয়, আরেকটা হচ্ছে প্রদান অথবা ব্যয়। প্রদান অথবা ব্যয়। ব্যয়। সিম্পল কথা, মুনাফা জাতীয় লেনদেন যদি টাকা আসে তাহলে কোন দিকে যাবে? প্রাপ্তি অথবা আয়ের দিকে। আর যদি মুনাফা জাতীয় লেনদেন টাকা চলে গেছে তাহলে কোথায়? প্রদান অথবা ব্যয়। প্রদান অথবা ব্যয়ের মধ্যে। ব্যয়। সিম্পল না? জি। আচ্ছা, একটা সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই। ধরো 2026 সালের জানুয়ারি মাস, এটা জি। তোমার আম্মু তোমাকে 1500 টাকা দিছে। কত টাকা? 1500। তোমাকে বললো যে প্রতি মাসে 100 টাকা করে খাবি। আচ্ছা, এই 2026 সালে তুমি কত টাকা খাইবা? 1500 না, তোমার আম্মু তোমার কত টাকা দিছে? 1500 দিছে। 1500 টাকা। প্রত্যেক মাসে কত টাকা খাইতে বলছে? 100 করে। 100। তাহলে 2026 সালে কয় মাস? 12 মাস। 12 মাস। তুমি 12 মাসে কত টাকা খাইবা? 1200। 1200 টাকা খাইবা। আর বাকি 300 টাকা তুমি কবে খাইবা? পরবর্তী বছরে 2027 সালে গিয়া। এই যে দেখো, তোমার আম্মু তোমাকে মোট কত টাকা দিছে? 1500। 1500 টাকা। মোট যত টাকা পাইছো সেটা হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি। তুমি তোমার প্রাপ্তি টাকা পাইছো না, প্রাপ্তির ঘরে লিখবে কত টাকা? 1500। 1500 টাকা। কিন্তু 2026 সালে কত টাকা খাইতে পারবা? 1200। 1200 টাকা হচ্ছে তোমার আয়। আয়। যেই বছরের অঙ্ক, ওই বছরের অংশ যতটুকু, 26 সালের অংশ কতটুকু? 1200 টাকা। 1200 টাকা।
যেই বছরের অঙ্ক ওই বছরের অংশ যতটুকু ওইটা হচ্ছে আয়, আয়। আর মোট যত টাকা পাইলে সেটা কি প্রাপ্তি। প্রাপ্তি। একটা ব্যাপার স্পষ্ট হয়ে আনেন, মুনাফা জাতীয় আইটেম দুই জায়গাতেই যাবে, প্রাপ্তিতেও যাবে, আয়ও আয়ও যাবে। যাবে। কিন্তু প্রাপ্তি এবং আয় দুইটা টাকার পরিমাণ এক নাও হইতে পারে। পারে। আবার ধরো তোমার আম্মু তোমাকে 1500 টাকা দিছে কিন্তু কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই। যে এই বছর এত খাবি ওই বছর এত খাবি এমন কোনো কথা বলে নাই। সিম্পল তোমাকে 2026 সালে কত টাকা দিছে? 1500। 1500 টাকা দিছে, বলছে যা খা। এখন বলো তো তুমি স্বাভাবিকভাবে এই 26 সালে কত টাকা খরচ করে ফেলবা? 1500। পুরো 1500 টাকা খরচ করে ফেলবা। তাহলে তোমার আয়ের মধ্যে তুমি কত টাকা দেখাইবা? 1500 দেখা। 1500। আর মোট কত টাকা পাইছো? 1500। তাহলে প্রাপ্তির মধ্যেও কত? 1500। 1500। আর আয়ের মধ্যেও 1500। যদি এই বছর এত টাকা ওই বছর এত টাকা এমন কত কথা না বলে, তাহলে প্রাপ্তিতে যে পরিমাণ টাকা আয়ের মধ্যেও সমপরিমাণ পরিমাণ টাকা। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যেমন ধরো ব্যবসার মধ্যে কমিশন প্রাপ্তি কি? কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি। কমিশনটা সাধারণত নিয়মিত পায়। আজকে কমিশন পাইছি, আবার 5 বছর পর আবার কমিশন পাইবো, 2 বছর পরে কমিশন পাইবো, তাহলে কি ব্যবসা টিকবো? না। কমিশন তো রেগুলার পাইতে হবে। ধরো কমিশন প্রাপ্তি, এটা কি নিয়মিত নাকি অনিয়মিত? নিয়মিত। স্বাভাবিকভাবে এটা বুঝায় যে এটা কি নিয়মিত। সুতরাং যেটা নিয়মিত লেনদেন সেটা কি? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। কনফার্ম হইলাম এটা কি মুনাফা জাতীয়। এখন মুনাফা জাতীয় তো দুইটা সেক্টর আছে, প্রাপ্তি আছে আর প্রদান আছে। কমিশন প্রাপ্তিটা কোন দিকে যাবে? প্রাপ্তির দিকে। প্রাপ্তির দিকে যাবে। তুমি 3000 টাকা কমিশন পাইছো, কত টাকা? 3000 টাকা। লেখা আছে কমিশন প্রাপ্তি 3000 টাকা, যার মধ্যে 1000 টাকা হচ্ছে 2027 সালের জন্য। এটা কোন সাল? 26 সাল। 26 সাল। তোমার 26 সালে তুমি কমিশন কত টাকা পাইছো? 3000 টাকা। 3000 টাকা যে দিছে তোমারে, সে বলতাছে আপনারে 3000 টাকা দিলাম, এর মধ্যে 1000 টাকা হচ্ছে পরবর্তী বছরে 2027 সালে 27 সালের জন্য। আচ্ছা, মোট কত টাকা কমিশন পাইছো? 3000 টাকা। তাহলে তুমি প্রাপ্তির মধ্যে লিখবা 3000 3000 টাকা। কিন্তু পুরো 3000 টাকাই কি 2026 সালের জন্য? না। কত টাকা 2026 সালের জন্য? 2000 টাকা। তাহলে তুমি আয়ের মধ্যে লিখবা 2000 টাকা। 2000 টাকা। কারণ বলেই দিছে 1000 টাকা কি আর পরে 2027 সালের জন্য। 27 সালের জন্য। সুতরাং 26 সালের অংশ কতটুকু? 2000 টাকা। 2000 টাকা। কিন্তু ধরো বলছে কমিশন প্রাপ্তি 3000 টাকা, কমিশন প্রাপ্তি 3000 টাকা। কিন্তু কিছু বলে নাই। তাহলে মোট কত টাকা কমিশন পাইছো? 3000 টাকা। প্রাপ্তির ঘরে কত? 3000। 3000। এবং আয়ের ঘরে কত? 3000ই হবে। 3000ই হবে। কারণ এই বছর ওই বছর কিছু বলে নাই। নাই। আবার ধরো যে বেতন প্রদান, বেতন প্রদান। ধরো বেতন প্রদান শব্দটা যদি না বলে শুধু বেতনও বলে, তাহলে বুঝাই যায় বেতন কি করছো? প্রদান করছে। প্রদান করছো। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নাও। শুধু বেতন দিয়ে কি বুঝায়? বেতন প্রদান। প্রদান কি বুঝায়? ধরো বেতন দিছো 8000 টাকা, কত টাকা? 8000 টাকা। এর মধ্যে তুমি বলে দিলা এর মধ্যে 1000 টাকা হচ্ছে 2025 সালের। তুমি মোট কত টাকা বেতন দিছো? 8000। এর মধ্যে তুমি লিখে দিছো ভাই 1000 টাকা কিন্তু কবে? 2025 সালের। 2025 সালের। আচ্ছা, বেতন এটা কি নিয়মিত নাকি অনিয়মিত? নিয়মিত। নিয়মিত। সুতরাং মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? মুনাফা জাতীয়। নিয়মিত লেনদেন মানে কি? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। তাহলে এই যে মুনাফা জাতীয় লেনদেন, টাকা আসছে না গেছে? চলে গেছে এটা। চলে গেছে। তাহলে কি প্রাপ্তি না প্রদান? প্রদান। প্রদান। আচ্ছা, প্রদান মানে কি শুধু প্রদানের ঘরে যাবে নাকি ব্যয়ের ঘরেও যাবে? ব্যয়ের গড়ও যাবে। কারণ আমরা জানি মুনাফা জাতীয় লেনদেন অলওয়েজ কয়টা জায়গায় যাবে? দুই জায়গায়। দুই জায়গাতেই যাবে। প্রাপ্তির দিকে গেলে প্রাপ্তি এবং আয় দুটোই হবে, প্রদানের দিকে গেলে প্রদান এবং ব্যয় ব্যয় দুই জায়গাতেই হবে। কত টাকা বেতন দিছে মোট? 8000। এই 8000 টাকা মোট যত টাকা বেতন দিছে সেটা হচ্ছে প্রদান। প্রদান। এর মধ্যে 1000 টাকা কবে? 2025 সালের। তাহলে 26 সালের অংশ কতটুকু? 7000 টাকা। 7000 টাকা হচ্ছে ব্যয়। মনে রাখবা, আয় এবং ব্যয় হচ্ছে যেই বছরের অঙ্ক ওই বছরের অংশটা। এই যে 8000 টাকার মধ্যে পুরো 8000 টাকাই কি 26 সালের অংশ? না। না। কত টাকা 26 সালের অংশ? 7000 টাকা। তাহলে 7000 টাকা হচ্ছে ব্যয়। ব্যয়। আর মোট কত টাকা তুমি বেতন দিছো? 8000 টাকা। এই 8000 টাকা হচ্ছে প্রদান। প্রদান। কিন্তু যদি এমন বলতো যে তুমি বেতন দিছো 8000 টাকা কিন্তু কিচ্ছু বলো নাই। ফার্স্ট অফ অল এটাকে মূলধন না মুনাফা জাতীয়? মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। টাকা আসছে না গেছে? চলে গেছে। তাহলে প্রদানের দিকে। প্রদান। তাহলে 8000 টাকাই প্রদান। প্রদান। আর 8000 টাকাই এই ব্যয়। ব্যয়। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। মূলধন জাতীয় লেনদেন কোনগুলা, মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা, আশা করি প্রাপ্তি, আয়, প্রদান, ব্যয় এই ব্যাপারটাও ক্লিয়ার। এখন আপনাদের দরকার প্রচুর প্র্যাকটিস। এখন
এই আলোচনার শেষে আরেকটা ব্যাপার আপনাদেরকে বলে দিই যে মূলধন জাতীয় আইটেম, মুনাফা জাতীয় আইটেম, আরেকটা আইটেম আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। একটা আইটেম কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। একটা আইটেম মূলধন জাতীয়, একটা আইটেম কি? মুনাফা মুনাফা জাতীয়। জাতীয়। আরেকটা আইটেম কি? বিলম্বিত মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আপাতত তিনটা আইটেম মুখস্থ করো। যেই তিনটা আইটেম কোথায় যাবে? মূলধন জাতীয়তে না, মুনাফা জাতীয়তে না, না। কোথায় যাবে? বিলম্বিত বিলম্বিত মুনাফা মুনাফা জাতীয় জাতীয় ব্যয়ের ব্যয়ের মধ্যে মধ্যে। কয়টা আইটেম যাবে? তিনটা আইটেম। 1 নম্বর, নতুন পণ্যের গবেষণা খরচ। নতুন পণ্যের গবেষণা খরচ। এটা কি মূলধন জাতীয়? না। মুনাফা জাতীয়? না। না, কোথায়? বিলম্বিত মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় নতুন পণ্যের গবেষণা খরচ। গবেষণা খরচ। 2 নম্বর হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয়। তুমি এক জায়গা থেকে ব্যবসাটা আরেক জায়গায় নিচ্ছ, এই যে ব্যয়টা হবে এটা কি মূলধন জাতীয়? না। মুনাফা জাতীয়? না। বিলম্বিত মুনাফা জাতীয়। একটা কি ছিল? নতুন নতুন পণ্যের পণ্যের গবেষণা গবেষণা ব্যয়। খরচ। আরেকটা ছিল ব্যবসা স্থানান্তর ব্যয়। আরেকটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। এই যে তিনটা আইটেম কোন সেক্টরে যাবে? বিলম্বিত মুনাফা বিলম্বিত জাতীয়। মুনাফা জাতীয় ব্যয়। এই যে আলোচনাগুলো হইলো, যদি আপনারা এই ব্যাপারটা ভালো মতো একটু খাতায় নোট করতে পারেন, আপনারা একটা বেটার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অধ্যায় নিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে প্র্যাকটিস নিয়ে আসতে। আপাতত কনসেপ্ট যেটা, কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, কোনটা প্রাপ্তি, কোনটা আয়, কোনটা প্রদান, কোনটা ব্যয়, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীতে আমরা আরো আলোচনা করার চেষ্টা করবো। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।